करुणावतारम् संकर्षण कारणदोषायि गर्भदोषायि च पयोक्तिशायि शेषास्त्रदस्यांश कलश नित्यानन्द्याख्या नाम शरणं नमास्तु। नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिषे नमः। दिव्यद वृंदारण्य कल्पद्रुमाथ श्रीमद्रत्नागार सिंहासनस्थो श्री श्री राधाकृष्ण गोविंद देव पृष्ठालेभिषेव्यमानौ स्मरामि। वृंदावै तुलसी देवै प्रिया वै केशवस्य च विष्णु भक्ति प्रदे देवी सत्यवत्तै नमो नमो। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। नमस्ते नरसिंहाय प्रह्लादल्लगदायिने हिरण्यकशिपूरवक्षशिलाटङ्कनखालये नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्रसुभद्राभ्यं जगन्नाथाय ते नमः। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयोमुदीरये। ब्रह्मा बोलছেন नारद गोस्वामी भगवाনের অপ্রাকৃত লীলা কথা তার অবতার কথা শ্রবণ করলে জড়জাগতিক যে মল জড় মল দূরীভূত হয়, হৃদয়ের কষায় দূর হয়, ভগবানের কথা শ্রবণ করলে জড় কথা শ্রবণের আর ইচ্ছা থাকে না। এই বলে এক এক করে ভগবানের যে অবতার কথা সংক্ষেপে দিক নির্দেশ করলেন। বেন রাজা উৎপথগামী হলে ব্রাহ্মণগণের বজ্রকঠোর শাপ ও বাক্যে তার পৌরুষ এবং ঐশ্বর্য দগ্ধ হয়। সে নরকে পতিত হতে থাকলে তাকে পরিত্রাণ করার জন্য ভগবান পৃথু অবতারে তার পুত্রত্ব স্বীকার করেন। স্বীকার করে পুত্র পদের যে সার্থকতা, সেই সার্থকতা সম্পাদন করে। এই জগতের জন্য পৃথিবীতে বহু অন্নাদি দ্রব্য দহন করে।
পাপের প্রভাবে জগৎ একেবারে সম্পদ শূন্য হয়ে গেছে। পৃথিবীকে কন্যা বলে স্বীকার করে সেই পৃথিবী থেকে সমস্ত সম্পদ প্রকাশ করে। পৃথিবী মহারাজের নাম অনুযায়ী এই ধরিত্রী বা বসুন্ধরার নাম হলো পৃথিবী। নাভেরসাবের বৃষভয়াস সুদেবী সুনুর্য বৈচচার সমদ্রিক্চর যোগোচর্যম ইয়ৎ পারমহংস্যাম ঋষয় পদমানন্তি সস্থ্য প্রশান্তকর্ণঃ পরিমুক্ত সঙ্গঃ। সেই ভগবান অগ্নিধ্রতনয় নাভি এবং সুদেবীর গর্ভে ঋষভ রূপে অবতীর্ণ হন। ভগবান ঋষভ রূপে অবতীর্ণ হয়ে সর্বতোভাবে অসৎসঙ্গ বর্জন পূর্বক জগতের সমস্ত সঙ্গের জনসঙ্গের আকর্ষণ, যত প্রকারের অসৎসঙ্গ ত্যাগ করে তত দুঃসঙ্গ উৎসৃজ্য। কিভাবে সেই সঙ্গ পরিত্যাগ করে সমদর্শন, প্রশান্তকরণ, জিতেন্দ্রিয় হয়ে নিত্য সমাধি পূর্বক ঋষিগণ যাকে পরমহংস সেব্য পদ বলে বর্ণনা করেন, সেই পদের অনুধ্যান করেছিলেন। ঋষভদেবের এই যে ঋষভদেব আগ্নেত্রের পুত্র হচ্ছে নাভি, নাভির পুত্র ঋষভদেব। ঋষভদেবের 100 পুত্র। এই ঋষভদেব তার স্ত্রী ছিলেন জয়ন্তী। তার গর্ভে 100 পুত্রের জন্ম দেন। জ্যেষ্ঠ পুত্র ছিলেন ভরত মহারাজ, যার নাম প্রিয়ব্রত। ভরতের হাতে রাজ্য সম্পাদন। অন্যান্য পুত্ররা 81 জন কর্মমার্গীয় ব্রাহ্মণ হয়েছিলেন, 9 জন নবযোগেন্দ্র, আর বাকি 9 জন 9টি বর্ষের অধিপতি ছিলেন। সকলে নিজ নিজ কার্যে প্রতিষ্ঠিত হলেন। ঋষভদের সংসার ত্যাগ করে সন্ন্যাস আশ্রম গ্রহণ করলেন। পরমহংস ব্রত কিভাবে পালন করতে হয় সেইভাবে এইসব কথা আগে বলা হবে, তার দিক নির্দেশ দেওয়া হবে। क्षत्री ममाश भगवान हयशीर साथ साक्षात् यज्ञ पुरुषस्तपोनीय वर्णः छन्दमय मखमय अखिल देवत्यात्मा वाच बभूवुरुषति शतो अस्य नस्तः। যজ্ঞেশ্বর ভগবান অশ্বশিরা রূপে ব্রহ্মার যজ্ঞে আবির্ভূত হচ্ছিলেন। ব্রহ্মা বলছেন যে আমার যজ্ঞে যজ্ঞেশ্বর ভগবান অশ্বশিরা রূপে আবির্ভূত হয়েছিলেন।
সুবর্ণ কান্তি বিশিষ্ট, বেদময়, যজ্ঞময়, নিখিল দেবতাগণের ঈশ্বর রূপে প্রকাশিত হয়েছিলেন। সেই হয়শীর্ষ পুরুষের নিঃশ্বাস ত্যাগকালে তার নাসাপুট থেকে কমনীয়া বেদ লক্ষণা গাথাযুক্ত অপূর্ব বেদ সমূহ উৎপন্ন হয়েছিল। এবার হয়শীর্ষ অসুর আছে। মৎস্য যুগান্ত সময়ে মনোনোপলব্ধ্য শৌনিময় নিখিল জীবনিকায়কেতঃ বিশ্যাংশিতানুরুভয়ে সলিলে মুখাম্নে আদায় তত্র বিজহারহ বেদমার্গান। যুগ অবসানকালে, যুগান্ত সময়ে, যুগ যখন অবসান হলো, সেই ভগবান বৈবসত্ব মনু কর্তৃক দৃষ্ট যে মৎস্যরূপ, সেই মৎস্যরূপ ধারণ করে পৃথিবী এবং চতুর্বিধ জীবসংঘের আশ্রয়স্থল হয়েছিল। তখন মহাভয়ে প্রলয় সলিলে আমার মুখ থেকে বীর সকল বিগলিত হয়েছিল। ভগবান উক্ত মৎস্যরূপে বীর সকল গ্রহণ করে প্রলয় পয়োধি জলে বিহার করেছিল। সেই ভগবান তার অনন্ত অবতার। বৈচিত্র্যময় ভগবানের অবতারের কোনো সীমা নাই। তার কিছু কিছু নারদ গোস্বামীকে ব্রহ্মাজি বর্ণনা করছেন। এইগুলি প্রথমেই বলেছেন, বিশেষ বিশেষ কিছু বলা হবে। এগুলি শ্রবণ করলে আর আন কথা শোনা, আজে বাজে কথা শ্রবণ করার আর ইচ্ছা থাকবে না। এর মধ্যে অভিনিবিষ্ট হয়ে সে এমন অমৃত প্রাপ্ত হবে, তখন অন্য কিছু ভালো লাগবে না। আমাদের জনজগতের বিষয়গুলি কেন ভালো লাগে? জনজাগতিক যে বিষয়, সে শব্দ হোক, রূপ হোক, গন্ধ হোক, যাই হোক না কেন, কেন ভালো লাগে না? আমরা অপ্রাকৃত যে বস্তু, সেগুলির স্বাদ পাইনি, এই জন্য এগুলো টেস্টি বলে মনে হয়। সর্বোচ্চ বস্তুর স্বাদ যখন পেয়ে যাব, তখন মনে হবে ধুস, এইগুলো নিয়ে কি। শ্বশুর বাড়ির জামাই যখন পরমান্নের স্বাদ পেল, তখন বলল যে হ্যাঁ, এই খুদ ঘাঁটা খাওয়ার আর কোনো প্রয়োজন নেই, পরমান্ন খেতে হবে। যতক্ষণ পর্যন্ত পরমান্নের স্বাদ পাইনি, ততক্ষণ বলছে না না, ওসবের কোনো দরকার নেই, ওসবের কোনো দরকার নেই, ওকে তো প্রতিদিন খাই আমি। যখন এক ফোঁটা স্বাদ পেয়ে গেল, তখন বুঝলো না, এটা আমি কখনো খাইনি, এটা দরকার আছে। ঠিক তদ্রূপ ভজন করতে 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 যেদিন আমার চিত্তবৃত্তি ভগবানে লেগে যাবে, অপ্রাকৃত বস্তুর স্বাদ যেদিন পেয়ে যাব, টেস্টি হবে, সেদিন আর এগুলো ভালো লাগবে। শ্লোকটা কি? গোস্বামীপাদের যাবৎ পিশাচি, যতক্ষণ পর্যন্ত এখানকার এই পিশাচি আমার হৃদয়ে আবর্তিত হতে থাকবে, হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত হৃদয়ে আবর্তিত হবে, ততক্ষণ পর্যন্ত ভক্তির যে স্বাদ, ওটা বোঝা যাবে না। যখন ওটা পেয়ে যাব, সেই জন্য এইসব কথাগুলো শোনানো হচ্ছে। শুনতে 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 গভীরে যত প্রবেশ করব,
যত ভিতরে প্রবেশ করব, জগৎ থেকে উদাসীনতা স্বাভাবিক আসবে। অনেক সময় মনে হয় সেই এক কথা, ভাগবতে সেই এক কথা, ওই কথা, ওই কথা বারবার শুনছি, কতবার শুনেছি, ওই একই কথা শুনে যাব। হ্যাঁ, শুনতে শুনতে একদিন শোনা হবে। এখন শোনা হয়নি বলে এইগুলো আমার হৃদয়কে স্পর্শ করছে না। এই জন্য বলছেন যে ভগবানের যে অনন্ত অবতার, এগুলো শুনতে হয়। মৎস্বরূপে তিনি এইভাবে বেদ কি প্রলয় সমুদ্রের মধ্যেও বেদ সকলকে গ্রহণ করে বিহার করেছিলেন। পয় 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 প্রলয় পয়ধিজরি। অমৃতত্ব যে ক্ষীর ক্ষীর পয় মানে ক্ষীর, ক্ষীরকে পয় বলা হয়, দুধটাই ক্ষীর বলা হচ্ছে, সেটা কি পয়ক বলা হচ্ছে, অমৃত তুল্য। ক্ষীর দধাব মরদানব ইউথা পানান মথা মথূতামৃত লব্ধয়া याति देवः पृष्ठेन कच्छप व्यपूर्वी दधार गोत्रं निद्राक्षणोहद्री परिवर्त्य कौशानकुण्डः। সেই আদিদেব ভগবান কচ্ছপ শরীর ধারণ করে অমৃতত্ব লাভের জন্য, যে অমৃত লাভের জন্য দৈত্য এবং অমর দেবতাগণ এবং অসুরদের সঙ্গে নিয়ে, দানবদের সঙ্গে নিয়ে অমৃত লাভের জন্য ক্ষীর সাগর মন্থনকারী মন্থন দণ্ড রূপে মন্দার পর্বকে পিঠে ধারণ করেছিলেন। সেই আদিদেব ভগবান মন্দার পর্বত, সেই পর্বতকে পৃষ্ঠে ধারণ করে দেবতা এবং অসুরদের সঙ্গে নিয়ে এই কার্য করেছিলেন। ওই পর্বত যখন পরিভ্রমণ হচ্ছিল, পিঠের উপরে পর্বত ঘুরছে, পিঠে জ্বালা হবে তাহলে না, জ্বালা হয়নি। মনে হচ্ছে পিঠেকে একটু চুলকে সুড়সুড়ি দিচ্ছে, আরাম হচ্ছে। পিঠেকে একটু সুড়সুড়ি দিলে যেমন কন্ডন সুখ হয়, সেই রকম। তাতে প্রভুর ঘুম এসে গিয়েছিল। ওই যদি মাথায় একটু সুড়সুড়ি দেয়, পিঠে একটু সুড়সুড়ি দেয়, ঘুম আসে। ভগবানের এরকম ঘুম এসে গিয়েছিল। ত্রৈবিষ্ট পরুভয়ঃ নৃসিংহ রূপম কৃত্বা প্রমদ ভ্রুকুটি দংষ্ট্রাকরাল বক্ত্রম দৈত্যেন্দ্রমাশু গদয়াভিপতন্ত্যমারা দূরো নিপ্যাত বিদদার নখৈ স্ফুরন্তম। সেই ভগবান বিষ্ণু দেবগণের মহাভয় বিনাশের জন্য ভয়ঙ্কর ভ্রুকুটি, দন্তঘর্ষণ, ভীষণ বদনযুক্ত নৃসিংহ রূপ ধারণ করে গদা হস্তে কাছে আক্রমণকারী দৈত্যরাজ হিরণ্যকশিপুকে উরুদেশে রেখে নখের দ্বারা তার বক্ষস্থল বিদীর্ণ করেছিলেন। কি অদ্ভুত ভগবানের বিক্রম! ভগবানের বিক্রম হচ্ছে এগুলো খেলা। ভগবানের যে হিরণ্যকশিপুর হৃদয় বিদীর্ণ করা কোনো অস্ত্রের দ্বারা সম্ভব ছিল না,
কোনো কিছুর দ্বারা কোন দেবতা, গন্ধর্ব, যক্ষ, রক্ষ কেউ তাকে বধ করতে অসমর্থ ছিল। সেই হিরণ্যকশিপুকে কোলে তুলে তার ভয়ঙ্কর নখের দ্বারা বক্ষস্থল বিদীর্ণ করেছিলেন ভগবান নৃসিংহদেব। অন্তপয়সুরুবলেন পদে গৃহীত গ্রাহেণ যুথপতিরম্বুজ হস্ত আত্যহং আহেদামাদি পুরুষাখিল লোকনাথ তীর্থ শ্রবণ মঙ্গল নামধেয়। নিয়ে ভগবানের কথা শ্রবণ করলেই মঙ্গল হয়ে থাকে। সেই ভগবান মহাবলশালী কুম্ভীর জলের মধ্যে যুথপতি গজরাজের পদ ধারণ করে সেই গজরাজকে অতিশয় কাতর হয়ে শুনলে পদ্মগ্রহণ পূর্বক যে প্রার্থনা, আকুল আরতি, সে আরতি শ্রবণ করেছিলেন। সেই গজরাজ ভগবানের প্রতি পরম আরতির সঙ্গে কাতর প্রার্থনা করেছিলেন, হে আদি পুরুষ, আপনি অখিল লোকের নাথ, অখিল জীবের, অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের নাথ, সুতরাং আমারও নাথ, আমার পরিত্রাতা। আপনি আমার যে দুর্জাতি দোষ, এই দোষ থেকে পবিত্র করতে সমর্থ আপনি পুণ্য শ্রবণ মঙ্গল নামধেয়, এই বলে সেই অবতারে গজরাজ ভগবানের চরণে নিবেদন করেছিলেন। সেই ভগবান হরি রূপে গজেন্দ্রকে উদ্ধার করেছিল। কি অদ্ভুত! গজেন্দ্র পশু শরীর প্রাপ্ত হয়েছে। পশু শরীরে কি ভগবত অনুভূতি থাকে? পশু শরীরের মধ্যেও ভগবত অনুভূতি থাকে, যদি অনুশীলন ঠিক থাকে। অনুশীলন সঙ্গ যদি ঠিক থাকে, দুর্ভাগ্যবশত যদি তার কোনো কারণে কোনো সমস্যা এসেও থাকে, তাকে উদ্ধার করার দায় ভগবান। প্রকৃষ্ট উদাহরণ হলো গজেন্দ্র। পূর্বজন্মে তিনি যা অনুশীলন করেছিলেন, পূর্বজন্মে তিনি নিয়মিত প্রত্যেক দিন নিয়ম করে ভগবানের স্তব পাঠ করতেন। ইন্দ্রদুম্ন রাজা সেই করতে 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 সেটা তার হৃদয়ে ছাপ পড়ে গিয়েছে। যারা প্রতিদিন স্তব পাঠ করে বা গীতা পাঠ করে তারা জানে, গীতা নিয়মিত পড়ুন, প্রত্যেক দিন নিয়ম করে পড়ুন। পড়তে 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 ভিতরে এমন একটা ছাপ পড়ে যাবে যে ঠিক সময়ে, বিপদের সময় ওই ভাবটি এসে উদিত হবে। এটা নিয়ম। শাস্ত্রটা জড় বস্তু নয়, শাস্ত্র চেতন বস্তু। চেতন বস্তুর স্বভাবই হলো প্রকাশিত হওয়া। চেতনকে তো আচ্ছাদন করে চাপা দিয়ে রাখা যায় না। সেই শাস্ত্র জ্ঞান
জ্ঞান মানে চিত, গজেন্দ্রের মধ্যে প্রকাশিত হল। হাতি শরীর প্রাপ্ত হয়েছে, হাতি শরীর প্রাপ্ত হলেও ঠিক সময়ে ওই যে প্রাক জন্মানু অনুশীলন, কি প্রাক জন্মানু অনুশীলন, প্রাক জন্মে তিনি পূর্ব জন্মে যে অনুশীলন করেছিলেন সেই অনুশীলন বশত তিনি ভগবানের স্তব করতে পারেন। হাতি তার তো স্তব করার কথা না, ঠিক বিপদের সময় ভগবানকে মনে পড়ে গেল, ভগবানের স্তব করলেন। প্রতিদিন কেউ ভগবানকে স্মরণ করে ভগবানের কাছে তার প্রাণের কথা জানাবে, কোনো বিপদে বললে ভগবানকে জানাবে। এটা যদি অভ্যেস হয়ে যায়, ঠিক সময়ে বিপদের সময় ভগবান এসে হাজির। মুনি মহারাজ যখন ওপর থেকে পড়ে গিয়েছিলেন, অভ্যেস আছে বিপদে পড়লে ভগবানকে স্মরণ করা, পড়ে যাওয়ার সঙ্গে যখন অচেতন হয়ে গেল তার আগে নৃসিংহ 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 নৃসিংহ। এটা কি করে হয়? অভ্যেস না থাকলে হবে না, এই জন্য অভ্যেস করতে হবে। অভ্যেসটা একসময় হৃদয়ে ছাপ করতে, একটা কাজ বারবার করতে করতে অভ্যেস হয়, অভ্যেস করতে করতে সেটা প্রবণতা হয়, প্রবণতাটা আরো যখন পেকে যায়, গাঢ় হয়ে যায়, তখন সংস্কারে পরিণত হয়। এই জন্য কিছু কিছু ভালো নিয়ম অভ্যেস করতে হয়, নিয়ম করে অভ্যেস করতে হয়। এটা করব, এটা করব, প্রথম প্রথম ইচ্ছা করে না, কিন্তু অভ্যেস করতে করতে ওই প্রবণতাটা তৈরি হয়ে যায়, তখন ভিতরে সংস্কার স্থায়ী ছাপ পড়ে যায়। গজেন্দ্র যখন বিপদ এসে উপস্থিত হলো, নিজে বহু চেষ্টা করলো, নিজেকে উদ্ধার করার, রক্ষা করার বহু চেষ্টা করলো, যখন আর পারল না, তখন কি হলো? নিজ বল চেষ্টা প্রতি ভরসা ছাড়িয়া তোমার ইচ্ছায় আছি নির্ভর করিয়া। তখন নিজ বল চেষ্টার প্রতি ভরসা ছেড়ে দিয়ে ভগবানের উপর নির্ভরশীল হয়ে ভগবানকে প্রার্থনা করবে। তখন কি হলো? ভগবানের প্রতি যখন তিনি কাতর নিবেদন জানালেন, কি হলো? শ্রুতিবা হরিশ্চমরণার্থীন প্রমেয়শ্চক্রায়ুধ পতোগরাজ ভুজাধিরূরঃ চক্রেণ নক্রবদনম বিনিপাত্য তস্মাদ্যন্তে প্রগৃহ ভগবান কৃপয়োজ্জহার। চক্রবাণী শ্রী ভগবান সেই শরণার্থী গজেন্দ্রের আর্তনাদ শুনে গরুর পতগরাজ, সেই গরুর তার পিছে আরোহণ করে চক্রের দ্বারা কুমিরের বদন বিদীর্ণ করে দিলেন। কৃপাপূর্বক গজের শুন্ডে ধরে কুমিরের মুখ থেকে তাকে উদ্ধার করে। এটাই কি ভগবানের কৃপা? না, মৃত্যুর হাত থেকে ভগবান রক্ষা করলেন, এটা কৃপা নয়, এটা কৃপার সূচনা হলো। তারপরে কি হলো? তারপরে কি হলো? তাকে ভগবত ধাম প্রেরণ করলেন, মৃত্যুর হাত থেকে রক্ষা করলেন, গজেন্দ্রকে কুমিরের হাত থেকে রক্ষা করলেন। এটা বড় কথা না, ভগবত ধাম, ভগবত সেবা প্রাপ্ত হলো, এটাই সব থেকে বড়। আমরা মৃত্যুর হাত থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করি, মৃত্যু তো হবেই, আজ হোক, কাল হোক, 20 বছর পরে হোক,
100 বছর পর মৃত্যু হবে। মৃত্যুর হাত থেকে রক্ষা পাবার কোনো উপায় নাই। অনন্তকালের যে মৃত্যু চক্র, এর হাত থেকে মুক্ত হয়ে ভগবত ধাম প্রাপ্ত হতে হবে, এটা প্রয়োজন। জয়ন গুণৈরবর জয়প্যাদিতেষু তানম লোকান বিচক্রম ইমাম যদথাধিযজ্ঞ শ্যাং বামনেন জগৃহে ত্রিপদচ্ছলেন যচ্যামৃতে পথিচরণ প্রভুবীর্ন চাল্যঃ। তিনি যাচ্ছিয়া ভিক্ষাচ্ছেন, আদিতি পুত্র, আদিত্যের মধ্যে সর্বকনিষ্ঠ আদিত্য, সেই আদিত্য রূপে অবতীর্ণ হয়ে ভিক্ষাচ্ছলে ত্রিপাদ ভূমি গ্রহণের ছলে বামন রূপে বলির অধিকৃত সমগ্র ভুবন গ্রহণ করে দিলেন। কি সৌভাগ্য, কি সৌভাগ্য! বলিকে কত করুণা করলেন। বলি মহারাজের সর্বসম্পদ হরণ করলেন, ত্রিভুবনের সম্পদ গ্রহণ করলেন। যাবতীয় গ্রহণ করে অপ্রাকৃত যে প্রাপ্তি সব দিয়ে দিলেন, সব দিয়ে। যেগুলো পাওয়ার জন্য মানুষ সর্বদাই উদ্গ্রীব হয়ে থাকে, যেগুলো পাওয়ার জন্য মানুষ সবসময় ছটপট ছটপট করে, এই জগতের যে টাকা পয়সা, ধন সম্পদ, বিষয় সম্মান, প্রতিষ্ঠা ইত্যাদি ইত্যাদি যাবতীয় যেগুলো পাওয়ার জন্য মানুষ ছটফট করে, সেগুলো যদি কেউ ভগবানকে দিয়ে দিতে পারে, ভগবানের সুখের জন্য, কৃষ্ণ প্রীত্যার্থে ভোগ ত্যাগ, কৃষ্ণ প্রীতির জন্য যদি সেগুলো ত্যাগ করতে পারে, ভগবান নিজেকে পর্যন্ত দেওয়ার জন্য প্রস্তুত থাকে। এখানে ভগবানের করুণা। বলি মহারাজ সর্বস্ব দান করে সর্বস্ব প্রাপ্ত হয়েছিলেন, সমস্ত কিছু দিয়ে সব কিছু প্রাপ্ত হয়েছিল। তবে দেওয়াটা অল্প স্বীকৃতি হয় না, অল্প ভাগ্যে দাস নাহি করে ভগবান। অল্প স্বীকৃতি, অল্প ভাগ্য থাকলে ভগবান কারোর বস্তু গ্রহণ করেন না, কাউকে স্বীকার করেন না। দিতে গেলে অনেক যোগ্যতা থাকা, প্রচুর নিষ্কপট ইচ্ছা থাকলে তবে দেওয়া যায়। অদাতা বংশ দোষে ন, পূর্ব যোগ্যতা থাকলে তবে দাতার ভূমিকা গ্রহণ করা যায়। বলি মহারাজ নিজের যাবতীয় ভোগ্য বস্তু সব দিয়ে দিলেন, এমনকি নিজের অভিমান পর্যন্ত, এক পায়ে সত্যলোক পর্যন্ত, একদম সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড এইখান থেকে সব নিয়ে নিলেন। প্রথম পদে দেখলেন সমস্ত বিশ্ব পৃথিবী একেবারে ছেয়ে গেছে। দ্বিতীয় পদ বাড়তে 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 অন্তরিক্ষ স্বর্গ পার করে একদম সোজা ব্রহ্মা, যেখানে ব্রহ্মসদন ব্রহ্মা অবস্থান করছেন, সেই চরণ সেখানে চলে গেছে। ব্রহ্মা ভগবানের চরণ দর্শন করে প্রণাম করলেন, নিজ কমণ্ডলে জল দিয়ে অভিষিক্ত করলেন, সেই জলে গঙ্গার জন্ম হলো, তাকে আবার পুনরায় কমণ্ডলে ধরে রাখলেন। তৃতীয় চরণ কোথায় দেবেন?
তখন বলি মহারাজ বলেন, প্রভু আমার অভিমান তো আমি দিইনি, আমার আমিত্বটা তো এখনো দেওয়া হয়নি। আমার সব সম্পদ ত্রিভুবন আপনি নিয়ে নিয়েছেন, স্বর্গ নিয়েছেন, অন্তরিক্ষ নিয়েছেন, কিন্তু আমি তো নিজেকে এখনো দিইনি। আমার অভিমান, আমার আমিত্ব আমি আপনার চরণে দান করলাম। আমার এই মস্তকে অভিমান রূপ যে দাম্ভিক মস্তক, এই মস্তকে আপনার তৃতীয় চরণ প্রদান করুন। ভগবান বামন রূপে তার মস্তকে চরণ রাখলেন। সেই ভগবান বলি মহারাজকে নিজেকে পর্যন্ত দিয়ে দিলেন। বলি যাও, কি স্বর্গ তুমি চাও? তুমি নিজের পৌরুষের দ্বারা স্বর্গ লাভ করেছো, স্বর্গে আর কতটুকু সুখ আছে? তার চেয়ে অধিক সুখ আমি তোমাকে দেব। আমি সেখানে স্বয়ং সাক্ষাৎ দ্বার রক্ষী হয়ে অবস্থান করব চিরকাল। সুতলে তোমার স্থান দিলাম, তুমি সুতলে অবস্থান করো। তারপরে বৈকুণ্ঠ তো অপেক্ষা করছেই, বৈকুণ্ঠ প্রাপ্তি তো তার অবশ্যই। এহেন করুণা করেছেন বলি মহারাজ, এত কৃপা, এত কৃপা। কি করে হলো? প্রহ্লাদ মহারাজের সঙ্গ প্রভাব। প্রহ্লাদ মহারাজের সঙ্গ প্রভাবে অসুর কুলে জন্ম হয়েও বলি মহারাজের কি আরতি ভগবানের প্রতি, ভগবানের প্রতি তার গুরুদেব শুক্রাচার্য অসুরের গুরু। আসরিক বুদ্ধি সম্পন্ন ব্যক্তিকে যারা পরামর্শ দান করেন তারা ওই রকম হয়, তাদের এক চক্ষু থাকে না, তারা উভয় দিক ব্যালেন্স করে, উভয় দিক সামঞ্জস্য করে কথা বলতে পারে না। তারা পরমার্থ বোঝে না, পরমার্থ চক্ষু অন্ধ তাদের, শুধু জড় চক্ষুর দ্বারা তারা বর্ণনা করে। এইরকম যারা গুরু, যারা শুধুমাত্র জড়জাগতিক সুবিধা দেওয়ার জন্য শিষ্যকে বঞ্চনা করে, তাদের এক চক্ষু বিশিষ্ট হয় তারা। এইরকম এক চক্ষু বিশিষ্ট শুক্রাচার্য, এই জন্য ভগবান কুশের দ্বারা তার একটা চোখ কানা করে দিলেন। পরমার্থ দেখতে পাও না, কিন্তু জগতের ভোগ, বিষয় ভোগ, এইগুলি শিষ্যকে উপদেশ প্রদান করো। এই জন্য পরমার্থ লাভ হোক এই আশায় তিনি শুক্রাচার্যকে শিক্ষা দিলেন। বলি মহারাজ শুক্রাচার্যের শত বাধা সত্ত্বেও গুরুদেব প্রচুর বাধা দিয়েছে যে না, এটা করা যাবে না। কোনো কথা শোনে, কোনো কথা শোনেনি না। ভগবানের সেবায় আমি কোনো প্রকারে কথা দিয়েছি, কোনো প্রকারে সেই কথা আমি লঙ্ঘন করব না, এই বলে সর্বস্ব প্রদানের জন্য তিনি প্রস্তুত ছিলেন। নার্থ বলিরয়মূরক্রম পাদ শৌচ্যমাপ শিখাধৃতবত বিবুধাধিপত্যম ইয়ো বৈ প্রতিশ্রুতমৃতেন চিকীর্ষদন্যাদাত্মনামঙ্গ্য মনসা হরয়ে অভিমামিনে। হে নারদ, বলি মহারাজকে নিজের শালক্য আদি বৈকুণ্ঠ পদ দেওয়ার জন্য, এত বড় একটা বস্তু দেওয়ার জন্যই তিনি তার ভূমি হরণ করেছিলেন। এই জগতের এই ত্রিভুবনের সুখে তুমি কতটুকু প্রাপ্ত হবে? শালক্যাদি পদ দেওয়ার ইচ্ছাতেই ভগবান তার ভূমি হরণ করেছিলেন।
যে বলি মহারাজ ভগবানের চরণ ধৌত জল, যখন বলি মহারাজ আমাদের ভগবান শ্রীহরি এসেছেন, ভগবান বামন বটুরূপী অপূর্ব সেই সুন্দর মূর্তি ছোট্ট শিশু এসেছে, তাকে দেখে তো একবারে হৃদয় পরিপূর্ণ হয়ে গেছে, ভিতরে ভক্তিভাব আছে। প্রহ্লাদ মহারাজের নাতি ভগবান শ্রীহরির প্রতি তার স্বাভাবিক অনুরাগ, ভগবানকে দেখে তো একেবারে তার ভক্তি ভরে তার চরণ ধৌত করে, সেই চরণ ধৌত জল অত্যন্ত ভক্তি সহকারে সম্যক মস্তকে ধারণ করছে। এত প্রীতি সহকারে ভগবান তখনই তাকে কৃপা করে দিয়েছে। বলিকে কৃপা করার জন্যই বলির কাছে সে উপস্থিত হয়েছে। বলির হৃদগত ভাব ভগবান জানেন। যে বলিরাজকে শুক্রাচার্য শাপ প্রদান করে নিবারণ করলেও বলি মহারাজ প্রতিশ্রুত ভূমিদানের অন্যথা করতে অনিচ্ছুক হয়ে বামন রূপী ভগবান শ্রীহরির তৃতীয় চরণ রাখার জন্য মনে মনে নিজের এই অহন্তাস্পদ দেহটিকে প্রদান করেছিলেন। অহন্তাস্পদ বলতে যে শরীরটিকে ত্রিভুবনের কেউ নষ্ট করতে পারেনি, সমস্ত দেবতারা একত্রিত হয়েও ত্রিভুবনের সমস্ত শক্তি তার পিছনে লেগেও তার ওই শরীরটিকে ধ্বংস করতে পারেন, এইরকম বলি মহারাজ ছিলেন। একবার বলি মহারাজের শরীর একেবারে ধ্বংস হয়ে গিয়েছিল, নষ্ট হয়ে গিয়েছিল দেবতাদের প্রবল আক্রমণ। শুক্রাচার্য তাকে অমৃত কুণ্ডে রেখে পুনরায় প্রাণ দিয়েছে। এইরকম যে দেহ অপূর্ব সৌন্দর্য যুক্ত, সে দেহটিকে ভগবানের চরণে প্রদান করেছিল। সেই বলির পক্ষে ইন্দ্রাধিপত্য কখনো এইরকম যে বলি মহারাজ ভগবানের চরণে তিনি সমস্ত কিছু অর্পণ করেছিলেন, তার কাছে পুরুষার্থ স্বর্গ সিংহাসন কখনো হতে পারে না। এইরকম ব্যক্তির প্রাপ্তি, এইরকম ব্যক্তির যোগ্য স্থান শুধু স্বর্গ হতে পারে না, এটা ভগবান বুঝে বলি রাজ্য হরণ করেছিলেন। ভগবান প্রত্যেকটি জীবের হৃদয়ে পরমাত্মা রূপে অবস্থান করছে। কে কি চায় ভগবান সব জানেন। কেউ যদি একটু মনে করে যে না আমি হরিভজন করব, একটু যদি তার একটু তো তার সেবা প্রবৃত্তি থাকে, ঠিক সেটাকে বলি মহারাজের রাজপ্রাসাদে যখন বামন রূপী ভগবান এসে উপস্থিত হলেন, তাকে দেখে বলি মহারাজ একেবারে অবনত মস্তকে তার চরণে নিজেকে সমর্পণ পূর্বক চরণ ধৌত করে মস্তকে নিলেন। বলি কন্যা রত্নমালা দেখে তো একেবারে আদরে আনন্দে, এইরকম একটা শিশু, এই শিশুকে যদি আমি কোলে তুলে আদর করতে পারতাম, এইরকম শিশুকে যদি আমি স্তন পান করাতাম, আমার মাতৃত্ব সার্থক হতো। এইরকম সন্তান যদি আমি একটু পেতাম, আহা অপূর্ব। ভগবান ওই ভাবটি স্বীকার করে দিলেন। ভাবগ্রাহী জনার্দ, এই জন্য ভাব সর্বদাই উন্নত হওয়া উচিত। পরবর্তীকালে বলি মহারাজ ভগবানের স্বরূপ জানতে পেরে তার ভাব থেকে ভগবানের চরণে নিজেকে সম্পূর্ণ সমর্পণ করলেও বলি কন্যা যখন দেখলেন যে বাবার সব সম্পত্তি নিয়ে নিল,
এই তো সাধারণ বালক নয়, বিশাল ত্রিবিক্রম রূপ ধারণ করলো। বাবা ছলনা করে এসেছে আমার বাবাকে সব সম্পত্তি হরণের জন্য। রাগ হয়ে গেল। একে আমি কোলে তুলে স্নেহবশত স্তনপান করানোর ইচ্ছা প্রকাশ করেছিলাম, একে কখনো স্তনপান করাতে আছে? এইরকম ছেলে হলে মুখে বিষ ঢুকিয়ে মেরে ফেলতে হবে। ভগবান এটাও গ্রহণ করলেন, এটাও স্বীকার। এই জন্য কখনো অন্তঃকরণকে কখনো কলুষিত করতে নেই, সবসময় উচ্চভাবে হৃদয়কে প্রকাশ করতে হবে। চিত্তকে কলুষিত করলে হবে না। চিত্ত যখন যেন কখনো কলুষিত না হয়। উপরে উপরে মন আর চিত্তের মধ্যে পার্থক্য আছে। মন হলো এই উপরে উপরে একদম একদম যা দেখছে, চলছে, ফিরছে, শুনছে, এগুলো এইভাবে চলে। আর চিত্ত হলো ভিতরে গভীরে মনের মন বুদ্ধিকে অতিক্রম করে তার একটি অবস্থান আছে, সেখানে সব রেকর্ড হচ্ছে। আমার যে ভাব, মূল ভাব, ওই ভাবটি সেখানে রেকর্ড হয়। এই জন্য বলা হয় একটা কথা, যে কোনো কারণে যদি ক্রোধ হয়, এই যেমন রত্নমালায় ক্রোধ হলো বটে, কিন্তু ক্রোধের বশে এমন কিছু করো না যেটা ভিতর পর্যন্ত ঢুকে যায়, ভিতর কি বিষাক্ত করে দেয়। এটা যেন না, ভিতর যদি বিষাক্ত হয়ে যায় তাহলে ব্যাস ভগবান ওইটি দেখে নেবে। তাই হলো, ভিতর বিষাক্ত হয়ে গেল, ভগবান ঠিক তাই হবে, তোমার হাতেই বিষ খাবো, আবার স্তনও পান করবে। ঠিক আছে, একবার নিজে হাতে এইরকম ডিসিশন নিতে নাই। এই যে রত্নমালা যে ডিসিশনটা নিয়ে নিল, এইরকম হলে এরকম মেরে ফেলবো, এই সেই হ্যান ত্যান ইত্যাদি ইত্যাদি করতে নেই, দায় নিজে হাতে নিতে নেই। যা হচ্ছে ভগবানের ইচ্ছা, এইটা হতে হবে। গুরুমহারাজ অপ্রকটের পরে একবার ত্রিবিক্রম মহারাজের সঙ্গে দর্শন হয়েছিল, ওনার কাছে গিয়েছিলাম। আমার মঠ কেমন চলছে শোনো, যদি কখনো কোনো অসুবিধা হয় আমাকে বলবে, আমি বুদ্ধি পরামর্শ আমার সামর্থ্য দেব, আমি সব সময় তোমার সঙ্গে আছি। স্নেহ করেন খুব প্রথম থেকে। 100 বছর বয়স হয়ে গেছে, ওই 100 বছর বয়সে কষ্ট করে এখানে এসেছিলেন। হ্যাঁ, আগে, হ্যাঁ 100 বছর বয়সে, এবং বলেওছেন, আগেও বলেছেন, এখনো বলেছেন, যতদিন আমার এই শরীর থাকবে আমি আসতে পারলে অবশ্যই আসবো। আমার শরীর যাই হোক, খুব স্নেহ করেন। তিনি বললেন, শোনো একটা উপদেশ দিই। বললেন, হ্যাঁ মহারাজ বলুন। মঠ মন্দির চালাতে গেলে বহু সমস্যা হয়, বিশেষত একটা জেনারেশন পার করে দ্বিতীয় আরেকটা জেনারেশনে যখন হয়, নানা রকম ঘাত প্রতিঘাত আসে, একটা মুভমেন্ট তৈরি হয়, সকলেই বাঁধন ছাড়া হয়ে যায়। তো স্বেচ্ছাচারী মানসিকতা একটা বহু মানুষের মধ্যে আবর্তিত হয়, যে যা খুশি শুরু করে দেয়, কেউ কার গুরুদেব নেই তো, আমরা আমার মতো চলবো, হ্যান ত্যান ইত্যাদি ইত্যাদি। যে শোনো, তুমি কাউকে কিছু বলবেন, কাউকে কিছু বলবেন, যেটুকু উপরে উপরে যেটুকু বলার দরকার, বেশি কড়াকড়ি কিছু বলবেন না। কেন জানো? মন্দিরে একজন আছেন, মন্দিরে একজন আছেন, এটা সব সময় জানবে, তোমাকে কিছু করতে হবে না। তিনি সব ব্যবস্থা, কাকে রাখতে হবে, কাকে বের করতে হবে, কাকে কি করতে হবে না করতে হবে, তিনি সব জানেন। এই জন্য কড়াকড়ি কিছু বলবে না, উপরে যেটুকু বলা। নিজের অন্তঃকরণকে কখনো ভয়ঙ্কর ভাবে রিয়াক্ট করলে হবে না।
ভগবানের হাতে ছাড়তে শিখতে হবে, জানতে হবে। একজন পরিচালক আছেন প্রত্যক্ষ, যারা একটু মঠ মন্দিরের সঙ্গে যুক্ত আছেন জানান যে মঠ একজন অন্যজন চালাচ্ছে। গুরু মহারাজ যেমন মঠ চালাতেন, তিনিই মঠ চালাচ্ছেন, মঠের পরিচালক তিনিই। আমাদের কাজ হচ্ছে আমাদেরকে যাকে যেমন বলে গেছে আমরা সেইভাবে চলব। যে ঠিকভাবে চলবে তার মঙ্গল হয়, যে ঠিকভাবে চলবে না সে ডুবে যাবে। ওই জন্য বলেন, বাবা মন্দিরে একজন আছেন, তিনি সব জানেন, তোমাকে লুকিয়ে কে কি করবে? তিনি সব জানেন, কাকে রাখতে হবে, কাকে ছাড়তে হবে। আর যদি কোনো অসুবিধা হয় আমাকে বলবে, আমি তোমার সঙ্গে। এই কথাটা বলতে গিয়ে মনে পড়ে গেল, ভগবান সকলের অন্তরে থেকে সকলের অন্তরের ভাব গ্রহণ করেন। তিনি জানেন কে কি চায়, সব জানেন। রত্নমেলা প্রথমে ওই রকম ভাবলো, ঠিক আছে তোমার স্তনপান করবো। যে মুহূর্তে বললো বিষ খাইয়ে মারবো, হ্যাঁ তোমার হাতে বিষ খাবো, পুতনা রূপে রাক্ষসী জন্ম হয়ে গেল। স্তনপান করাতে এলেন, তার সঙ্গে বিষ মাখিয়ে। কিন্তু ওই যে একবার মন প্রাণ দিয়ে তিনি যে একবার ভগবানের চরণে সমর্পণ করেছেন, ভগবানের প্রতিজ্ঞা আছে সক্রিয়দেব প্রপন্নীয়, একবার যদি কেউ প্রপন্ন হয়, এটা আমার ব্রত, আমি তাকে আমার করে নিই। তবস্মি, কেউ যদি বলে আমি তোমার হলাম, ব্যাস বিষও পান করলেন, স্তনও পান করলেন, স্তনের সঙ্গে প্রাণটিকেও কেড়ে নিলেন, কেড়ে নিয়ে গোলকে ধাত্রীগতি দিলেন। সেখানে যশোদা মাকে সাহায্য করবে, গোপালকে স্তনপান করাবে, সহযোগিতা করবে। এই যে ভগবানের ভাব, ভগবানের উপর নির্ভরশীল হতে জানতে হয়, তবে মঙ্গল হবে। টোটালি ভগবানের উপর ছাড়তে পারলে, নিজে খবরদারি করতে গেলে ঠকে যেতে হবে। এই জন্য হৃদয়ের ভাবটি যেন ভগবানের সেবার অনুকূলে। বেশ, আজ মহাপ্রভুর নিজজন শ্রী লোকনাথ গোস্বামী প্রভু শুভ তিরোভাবী। শ্রী লোকনাথ গোস্বামী কৃষ্ণলীলায় লীলামঞ্জরী সখী ছিলেন। কৃষ্ণলীলায় তিনি লীলামঞ্জরী সখী ছিলেন। গৌরলীলা পুষ্টির জন্য লোকনাথ গোস্বামী প্রকটিত হয়েছিলেন। সেই কৃষ্ণ লীলামঞ্জরী সখী লোকনাথ গোস্বামী রূপে আবির্ভূত হয়েছিলেন। যশোহর জেলার অন্তর্গত তালখড়ি গ্রাম, তার পূর্ব নিবাস ছিল। অবশ্য সর্বপ্রথম তার নিবাস কাচনাপাড়ায় ছিল, পরে তালখড়ি গ্রামে তার নিবাস হয়। তার পিতা শ্রী পদ্মনাভ চক্রবর্তী এবং মাতা শ্রী সীতা দেবী। মায়ের নাম সীতা দেবী, পিতা হল পদ্মনাভ চক্রবর্তী। যশোহর দেশেতে তালখড়িরা গ্রামে স্থিতি। মাতা সীতা সেবা সম্প্যক সমন ও মাতা সীতা, পিতা পদ্মনাভ চক্রবর্তী। শ্রী ভক্তি রত্নাকরে উল্লিখিত প্রাচীন একটি উক্তি আছে,
শ্রীমদ রাধা বিনোদের ঐকান্তিক সেবা সম্পত্তি বিশিষ্ট পদ্মনাভ তনয় শ্রী লোকনাথ প্রভুকে আমি ভজনা করি। লোকনাথ গোস্বামীর কনিষ্ঠ ভ্রাতা শ্রী প্রগল্ভ ভট্টাচার্যের বংশধরগণ তালপুরি গ্রামে আছেন। লোকনাথ গোস্বামী অত্যন্ত নিষ্পৃহ, জগৎ বিষয়ে উদাসীন। চোদ্দশো 31 শতাব্দীর অঘ্রাণ মাসে শ্রী লোকনাথ গোস্বামী সংসার আশ্রম পরিত্যাগ করলেন। জগতের কোনো কিছুর উপরই তার আসক্তি ছিল না, অত্যন্ত বিরক্ত, বৈরাগী। নবদ্বীপে শ্রীমান মহাপ্রভুর নিকট উপনীত হলে শ্রীমান মহাপ্রভু তাকে সঙ্গে সঙ্গে বৃন্দাবন যাওয়ার জন্য আদেশ করেছিলেন। শীঘ্র সন্ন্যাস গ্রহণ করে মহাপ্রভু বৃন্দাবন যাবেন, এইরকম একটি দিক নির্দেশ মহাপ্রভু দিয়েছিলেন যে আমি সন্ন্যাস গ্রহণ করে বৃন্দাবন যাচ্ছি, তুমিও সন্ন্যাস গ্রহণ করে বৃন্দাবনে যাও। মহাপ্রভুর এইরূপ সংকল্প হওয়ায় লোকনাথ গোস্বামী বৃন্দাবন পাঠাতে মহাপ্রভু অভিলাষী হলেন। পূর্ব থেকেই সংকল্প গ্রহণ করেছিলেন, সেই সংকল্প অনুযায়ী লোকনাথ গোস্বামীকে বৃন্দাবনে পাঠিয়ে দিলেন। লোকনাথ গোস্বামী মহাপ্রভুর সন্ন্যাস গ্রহণ, তার চাঁচর চিকুর কেশের অদর্শন, মহাপ্রভুর সন্ন্যাস ভক্তগণ কিভাবে সহ্য করবেন, এইসব চিন্তা করে ব্যাকুল ভাবে ক্রন্দন করতেন। তিনি যখন বুঝতে পারলেন যে মহাপ্রভু এইভাবে সন্ন্যাস গ্রহণ করবেন, অপূর্ব তার কেশদাম, সেই কেশ মুন্ডন করে ভক্তদের নবদ্বীপ থেকে তাদের ত্যাগ করে সেখান থেকে চলে যাবেন, ভক্তদের হৃদয়ের এই ব্যাকুলতা চিন্তা করে তিনি খুব উদ্গ্রীব হতেন, কষ্ট পেতেন। শ্রীমান মহাপ্রভু লোকনাথ গোস্বামীর এই বিরহ ব্যাকুলতা দেখে তাকে আলিঙ্গন করে গোপনে অনেক প্রবোধ বাক্যের দ্বারা বোঝালেন যে লোকনাথ গোস্বামী মহাপ্রভুর ইচ্ছাতে আত্মসমর্পণ করলেন। মহাপ্রভুর কোন ভক্ত যারা সত্যিকারের মহাপ্রভুকে ভালোবাসে, মহাপ্রভুকে শ্রদ্ধা করে, মহাপ্রভুর প্রতি যাদের ভক্তি আছে, তারা সকলেই দেখবেন তার যে গৌর সুন্দরের রূপ, সন্ন্যাস পূর্বের যে চাঁচর কেশদাম, এই রূপেরই ভজনা করে। সমস্ত মঠ মন্দিরে দেখবেন গৌর সুন্দরের সন্ন্যাস বেশ, মণ্ডিত মস্তক, এইরকম কোন গৌর সুন্দরের কোন বিগ্রহ নেই। কেন না? ভক্তরা এটা সহ্য করতে পারে না, এটা মেনে নিতে পারে না। তা লোকনাথ গোস্বামী প্রভু মহাপ্রভুর সন্ন্যাস গ্রহণ হবে, তার চাঁচর চিকর কেশ দেখতে পাবো না, মহাপ্রভুর ভক্তগণ এগুলো কি করে সহ্য করে থাকবে, এইসব চিন্তা করে যখন অত্যন্ত ক্রন্দন করতেন, তখন মহাপ্রভু তাকে প্রবোধ দিয়ে আলিঙ্গন করে তাকে খুব বোঝাতেন। মহাপ্রভুর ইচ্ছাতে লোকনাথ গোস্বামী আত্মসমর্পণ করলেন। মহাপ্রভু আপনার যা ইচ্ছা তাই, আমার ইচ্ছা তো ইচ্ছা নয়, তোমার ইচ্ছাই আমার ইচ্ছা। ভক্তগণ সর্বদাই মহাপ্রভুর ইচ্ছার উপরেই নির্ভরশীল ছিলেন। গদাধর পণ্ডিত
মহাপ্রভু ছেড়ে থাকতে পারতেন না। মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করে নীলাচলে চলে গেলেন, গদাধর পণ্ডিত চলে গেলেন। সেখান থেকে যখন বৃন্দাবন যাবেন স্থির করেছেন, গদাধর পণ্ডিত বলছেন আমি এখানে পড়ে থাকবো আর তুমি বৃন্দাবন চলে যাবে, আমি তোমার সঙ্গে যাব। মহাপ্রভু বললেন না গদাধর, তা হবে না, তুমি ক্ষেত্র সন্ন্যাস নিয়েছ। ক্ষেত্র সন্ন্যাস মানে ওই সন্ন্যাসী সেই ক্ষেত্র ছেড়ে কোথাও যাবে না, সারা জীবন ওইখানেই থাকবে। তা তুমি ক্ষেত্র সন্ন্যাস নিয়েছ, তোমার এই ক্ষেত্রে থাকাই ধর্ম, আমার সঙ্গে যাওয়া তোমার ধর্ম না। গদাধর পণ্ডিত বলেন রইল আমার ওই রকম ধর্ম, আমার ওই রকম ধর্ম রক্ষার কোনো প্রয়োজন নেই। তুমি কোথায় না খেয়ে না দিয়ে এদিক বনে জঙ্গলে হা কৃষ্ণ বলে থাকবে, তোমার কষ্ট দেখার মতো কে থাকবে? যতই ভক্তরা থাকুক না কেন, গদাধর পণ্ডিত মানতে পারছেন, আমি তোমার সঙ্গে যাব। মহাপ্রভু কোনো মতে স্বীকার করলেন না। মহাপ্রভু চলে আসছেন, গদাধর পণ্ডিত বলছেন আমি তোমার সঙ্গে যাব না, আমি দূরে দূরে থাকবো। মহাপ্রভু দূরে দূরে চলে যাচ্ছেন, পিছনে পিছনে বহু দূরে দূরে গদাধর পণ্ডিত যাচ্ছে, তবু মহাপ্রভুকে ছাড়বেন না। মহাপ্রভুর সঙ্গ ত্যাগ করা অসম্ভব। শেষে যখন মহাপ্রভু দেখলেন যে কোনো কথা শুনছে না, অথচ একে এখানে রাখতে হবে, তখন মহাপ্রভু বললেন শোনো গদাধর, তোমার কর্তব্য আমার বচন, আমি যা বলবো এটা পালন করাই তোমার কর্তব্য। সুতরাং তুমি নিজে কিছু ভাবছি সিদ্ধান্ত নেবে না, আমি যা বলছি এটা শোনো, ব্যাস, আর কোনো কথা নেই। তুমি যদি নিজের সুখ চাও তাহলে নিজের ইচ্ছা মতো চলো, আর যদি আমার সুখ চাও, আমার ইচ্ছা মতো চলতে চাও, তাহলে আমার কথা শোনো। এটাই তো গৌরীয় বৈষ্ণবগণের আদর্শ। গৌরীয় বৈষ্ণবগণ কখনো নিজের ইচ্ছা মতো চলবে না। গুরুদেবের আনুগত্যে গুরুদেব যা চায় তিনি যাতে সুখী হন, ওইটা আমার কর্তব্য। মহাপ্রভু দেখালেন, গদাধর পণ্ডিতের আদেশ পালন করলেন। এখানে তাই লোকনাথ গোস্বামী মহাপ্রভুর ইচ্ছা স্বীকার করলেন, তার চরণে আত্মসমর্পণ করলেন। লোকনাথ গোস্বামী অত্যন্ত দুঃখী হয়ে ভূগর্ভ গোস্বামীকে সঙ্গে নিয়ে বৃন্দাবনে চলে গেলেন। সেখান থেকে রাজমহল, তাজপুর, পূর্ণিয়া, অযোধ্যা, লখনৌ প্রভৃতি বহু স্থান তীর্থ দর্শন করলেন। ব্রজে এসে উপস্থিত হলেন। মহাপ্রভুর ইচ্ছায় ব্রজে এসে সর্বক্ষণ মহাপ্রভুর চিন্তায়। ব্রজে এলে কি হবে, মনটা মহাপ্রভুর কাছে করে আছে, সবসময় অশ্রু বর্ষণ করতেন, মহাপ্রভুর অদর্শন জনিত দুঃখে ব্যাকুল হতেন। তিনি যখন শুনলেন মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করে তো নীলাচলে গিয়েছেন, তখন সেখান থেকে দক্ষিণ ভারত যাত্রা করে মহাপ্রভুর দর্শন আকাঙ্ক্ষায় দক্ষিণে ছুটে গেলেন। দক্ষিণ ভারতে এসে পৌঁছলে শুনলেন মহাপ্রভু দাক্ষিণাত্যে নাই, বৃন্দাবনে চলে গেছে। তখন আমার ব্যাকুল হয়ে বৃন্দাবনের দিকে ছুটলেন। বৃন্দাবনে পৌঁছে শুনলেন মহাপ্রভু প্রয়াগে চলে গেছেন। লোকনাথ গোস্বামী হতাশ হয়ে পুনঃ পুনঃ প্রয়াগ যাত্রা উদ্যোগ করলে মহাপ্রভু স্বপ্ন দিয়ে বললেন এভাবে আর ছোটাছুটি করো না, বৃন্দাবনের থেকে ভজন কর। কিছুদিন পর রূপ সনাতন, গোপাল ভট্ট গোস্বামী, মহাপ্রভুর পার্শ্বদ ভক্তগণ সকলে মিলিত হয়ে লোকনাথ গোস্বামী কাছে পৌঁছালে লোকনাথ গোস্বামী অত্যন্ত পরম আনন্দিত হলেন। বৃদ্ধকালে শ্রী রূপ গোস্বামী গোবর্ধনে যাতে যাওয়ার অসমর্থ হেতু গোপালের সৌন্দর্য দেখতে ইচ্ছা করলে গোপাল শ্রী রূপ গোস্বামীকে কৃপা করার জন্য ম্লেচ্ছ ভয়ে ছল করে মথুরা নগরে বিঠ্ঠলেশ্বর গৃহে 1 মাস সেখানে ছিলেন। তৎকালে লোকনাথ গোস্বামীর অনন্য ভক্তিবর্গের সঙ্গে গোপাল দর্শনে সৌভাগ্য লাভ হলো। লোকনাথ গোস্বামীর সঙ্গী ভূগর্ভ গোস্বামী লোকনাথের অত্যন্ত প্রিয় ছিলেন, তিনিও সেই বৃন্দাবনে সেখানে ছিলেন। পরবর্তীকালে
দর্শনীয় অনেক কিছু আছে। সেখান থেকে পরবর্তীকালে আমাদের গুরু পরম্পরার লোকনাথ গোস্বামীকে গুরু রূপে পাওয়ার জন্য আকাঙ্ক্ষা করেছিলেন, তাই তো? আগে নরোত্তম পরিবার আমাদের পরিবার, আমরা নরোত্তম পরিবারের অন্তর্গত। সেই নরোত্তম দাস ঠাকুর তাকে পাওয়ার জন্য, গুরুরূপে পাওয়ার জন্য কত চেষ্টা করেছিলেন, কিন্তু তিনি শিষ্য করতে চান না। সত্যিকারের ভজনশীল ব্যক্তি, শ্রেষ্ঠ যারা, তারা কখনো এগুলো চান না। কিন্তু বাধ্য হয়ে, সেসব ঘটনা সকলেই জানে, নরোত্তম ঠাকুরকে তিনি কৃষ্ণ মন্ত্র দান করেছিলেন। সেই পরম্পরা আজও অব্যাহত। গৌরীয় বৈষ্ণবগণ সেই পরম্পরায় থেকে, সেই পরিবারের অন্তর্ভুক্ত থেকে ভজন করছেন। সেই লোকনাথ গোস্বামী প্রভু আমাদের পরম্পরার, আমাদের পরিবারের গুরু, তিনি আজকের এই দিনে নিত্যলীলায় প্রবেশ করেন। লোকনাথ গোস্বামী প্রভু আমাদের প্রতি প্রসন্ন হন, কৃপা দৃষ্টি দান। হরে কৃষ্ণ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা পতিতানাং পাবনেভ্যো। যে আনিল প্রেম ধন করুণা প্রচুর, যে আনিল প্রেম ধন করুণা প্রচুর, হেন প্রভু কোথা গেলা আচার্য ঠাকুর,
श्री गुरु माधव की जय भक्ति जीवन आचार्य गोस्वामी गुरु महाराज की जय जय विष्णु माधव भक्ति प्रकाश